হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা লাভ ক্ষতি নির্ণয় করার জন্য যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো লাভ ক্ষতি নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লাভ ক্ষতিটা কার উপর নির্ভর করে। অর্থাৎ লাভ ক্ষতিটা সবসময় কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্যের উপর। অর্থাৎ যত টাকা আমরা বিক্রি করব সেটা কত পার্সেন্ট লাভ হলো বা কত পার্সেন্ট ক্ষতি হলো সেই হিসাবে আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে লাভ হবে। অর্থাৎ যত টাকা দিয়ে কিনেছি পণ্যটি তার থেকে যদি বেশি টাকা দিয়ে আমরা বিক্রি করি তাহলে অবশ্যই লাভ হয়। এবং বিক্রয় মূল্যের চেয়ে যদি ক্রয় মূল্যটা বেশি হয় সেক্ষেত্রে হচ্ছে ক্ষতি হবে। অর্থাৎ আপনি যেই টাকা দিয়ে কিনেছেন পণ্যটি এবং সেই টাকা থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে সেটা হচ্ছে ক্ষতি হবে। এবং এটা অবশ্যই দোকানদারের ক্ষেত্রে প্রযোজ্য। আগে খেয়াল রাখতে হবে যে এই লাভ বা ক্ষতি কোনটার উপর নির্ভর করবে? দোকানদারের উপরই নির্ভর করবে। তো আমরা এই লাভ বা ক্ষতি নির্ণয় করার জন্য আমরা সব সময় করব কি, ক্রয় মূল্য 100% আমরা ধরে নেব। সব সময় ক্রয় মূল্যকে আমরা ধরে নেব হচ্ছে 100%। তো আমরা যদি 25% লাভের বিক্রয় মূল্য হিসাব করি তাহলে 25% লাভ অর্থাৎ বেশি বিক্রি হয়েছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 25% লাভ মানে 125 টাকা। এবং ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 25% লাভ অর্থাৎ 100 + 25 তাহলে 125%। এটা হচ্ছে লাভ গেল। যদি বিপরীতক্রমে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য চায় সেক্ষেত্রে দেখা যাবে যে আমি 100% হচ্ছে ক্রয় মূল্য ধরেছি, সেক্ষেত্রে আমার ক্ষতি হয়েছে। যদি ক্ষতি হয় তাহলে আমাকে অবশ্যই বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে 100 থেকে 20 আমরা যদি বিয়োগ করি তাহলে উত্তর হয় হচ্ছে 80%। তো এটা ছিল হচ্ছে বেসিক বিষয়। তো আমরা কয়েক ধরনের ম্যাথ সলভ করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা ম্যাথগুলো দেখি। তো ফ্রেন্ডস, আমরা এখন টাইপ 1 লাভ ক্ষতির ম্যাথ করব। তো এখানে প্রথম ম্যাথটি বলা হয়েছে যে একটি ফ্রিজ 22,000 টাকায় বিক্রি করায় 10% লাভ হলো, ফ্রিজটির ক্রয় মূল্য কত? তো এই টাইপের ম্যাথ যদি থাকে আমরা কিভাবে সলভ করব চলুন আমরা দেখি। তো আমি প্রথমেই বলে নিয়েছি যে ফ্রিজটির ক্রয় মূল্য যদি থাকে অর্থাৎ ক্রয় মূল্য হিসাব করার ক্ষেত্রে আমাকে সবসময় সর্বদা হচ্ছে 100% ধরে নিতে হবে। তাহলে আমি এখানে ধরলাম হচ্ছে ক্রয় মূল্য 100%। তো আমার যদি 100% হয় তাহলে এখানে বলা হয়েছে যে 10% লাভ হয়েছে। অর্থাৎ লাভ হয়েছে তার মানে কি বোঝাইলো? আমার 100-এর সাথে 10%টা হচ্ছে যোগ হইল। তাহলে আমার লাভ কত পার্সেন্ট হইল? 110%। এটা হচ্ছে আমার লাভ। তো আমাকে প্রথমে খেয়াল করতে হবে কি, যে ক্রয় মূল্য আমি সবসময় ধরে নেব 100% এবং 10% যেহেতু লাভ বলা হয়েছে তাহলে লাভ হচ্ছে কত? লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে কত দাঁড়াইলো? বিক্রয় মূল্য দাঁড়ালে হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 100-এর সাথে 10% যোগ হবে। তাহলে এখানে কত দাঁড়ালো? 110%। এখন প্রশ্নে আরেকটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে ফ্রিজে হচ্ছে এত 22,000 টাকা বিক্রয় করা হয়। অর্থাৎ তাহলে ফ্রিজের বিক্রয় মূল্য কিন্তু দেওয়া আছে। বিক্রয় মূল্য কত দেওয়া আছে? 22,000 টাকা দেওয়া আছে। এদিকে আমরা বিক্রয় মূল্য পার্সেন্টেজ হিসেবে বের করলাম কত? 110%। তাহলে কি দাঁড়ালো? এই 22,000 এবং এই 110টা হচ্ছে কি সমান। এবং আমাকে বের করতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত আন্ডারে বের করতে হবে? আমাকে অবশ্যই 100%-এর হিসাবে আমাকে বের করতে হবে। তাহলে আমি কিভাবে বের করব? দেখুন, 110%টা হচ্ছে বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য সমান কত ছিল? 22,000 টাকা। তো আমরা যদি 22,000 টাকা হিসাব করি তাহলে আমরা 1%-এ কত? 22,000-কে হচ্ছে 110 দ্বারা ভাগ করে দেব। এবং আমাকে প্রশ্নের হিসাব অনুযায়ী ক্রয় মূল্য বের করতে হবে। তো ক্রয় মূল্য আমরা কত ধরবো? 100 ধরবো। তাহলে 100%-এ কত? 100 দিয়ে গুণ করে 110 দিয়ে ভাগ। তো সেক্ষেত্রে উত্তর হয় হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত হইল? 20,000 টাকা হইল। তো আমরা মাঝের লাইনটা স্কিপ করতে পারি। তো আমরা যদি এরপরে যে অঙ্কগুলো করব সেক্ষেত্রে আমরা মাঝের লাইন 1%-এ হিসাব করব না। 110%-এ 22,000 টাকা, তাহলে 100%-এ কত? তো বন্ধুরা, ম্যাথটি আমি আরেকবার রিভিউ করছি।
সবসময় আমরা হিসাব করব হচ্ছে 100% ক্রয় মূল্য। তো এখানে যেহেতু বলা হয়েছে লাভ 10%, যেহেতু লাভ 10% অর্থাৎ বিক্রয় মূল্যটা হচ্ছে 10% বেশি, তা আমরা যদি 100 টাকায় ক্রয় করি 10% মানে হচ্ছে 10-এর সাথে 100 যোগ করলে 110% হয়। এবং প্রশ্নে দেওয়া আছে যে ফ্রিজের বিক্রয় মূল্য হচ্ছে 22,000 টাকা, তাহলে প্রশ্নে হচ্ছে টাকা এবং পার্সেন্টেজ হিসাবে 110, তাহলে এই দুটো কি হলো, সমান হয়ে গেল। তাহলে 110% সমান হচ্ছে 22,000 টাকা, এবং আমাকে বের করতে হবে হচ্ছে ক্রয় মূল্য এবং 100%-এ বের করতে হবে। তাহলে আমি 1%-এ বের করবো 22,000 দিয়ে 110কে ভাগ, এবং 100%-এ বের করব, উত্তর হয়ে হচ্ছে 20,000 টাকা। তো এভাবে আমরা এই টাইপের ম্যাথগুলা সলভ করার চেষ্টা করব। এই নিয়মেই আমরা সবসময় ফলো করব, তাহলে আমাদের সকল সমস্যার সমাধান পেয়ে যাব।